শুন, আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। সে নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহর দ্বীনকে যে যতটুকু মানছি, বুঝতেছি, আমরা এই সমাজে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা কি আমরা চাই? কেউ চাই, কেউ চায় না, নাকি? এটা কি কোন শ্রেণীর জন্য ভাগ করা আছে? বলেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, সে সমাজের মানুষ কিন্তু তাকে যথেষ্ট রেসপেক্ট করেছে, সম্মান দিয়েছে। দিয়েছে না? বলেন। দিয়েছে। তারা আল আমিন আস-সাদিক উপহার দিয়েছিল রাসূলকে, এই উপাধিটাও দিয়েছিল। তাদের সমাজের কোনো বিশৃঙ্খলা, গন্ডগোল মিটাবার জন্য সালিশ মানত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পারবে, এটা বিবাদটা মীমাংসা করতে এত ইজ্জত সম্মান করলো। অথচ আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন নবুয়তের কাজটা করতে গেলেন, তখন যারা ওই উপাধি দিয়েছিল তারা বাধা দিয়েছে নাকি দেয়নি? বলেন। শুধু কি বাধা, তার জীবন নাশের হুমকি পর্যন্ত তারা দিয়েছে। শুধু হুমকি না, তাকে হত্যা করার জন্য সর্বোচ্চ পর্যায়ে, দারুণ নদওয়া ছিল তাদের ওই সময়কার সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের জায়গা, সেই জায়গায় সিদ্ধান্ত নিয়ে তারা বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভ করে মদিনার পথে নিয়ে চলে গেলেন। হত্যা তারা রাসূলকে করতে পারেনি, কিন্তু হত্যার সিদ্ধান্ত তারা নিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল যদি তাদের সাথে কম্প্রোমাইজ করে থাকতেন, তাহলে কি এরকম বিপদ সংকুল পরিস্থিতির সম্মুখীন রাসূলের হওয়া লাগতো নাকি? বলেন। তিনি তার জীবন বাজি রেখে তিনি দ্বীন কায়েমের চেষ্টা করেছেন। উহুদের ময়দানে কামিয়া যখন বিশ্বনবীকে আঘাত করেছে, কাফিরদের নেতা কামিয়া বিশ্বনবীকে আঘাত করলো, লোহার হেলমেট ভেঙে আঘাত করলো মাথায়, রক্তাক্ত হলেন বিশ্বনবী, সেন্সলেস হয়ে গেল। যে নবী দুনিয়ার রহমতের নবী, যিনি আমাদের আখিরাতের কান্ডারী, তিনি রক্তাক্ত হলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। হযরত ওমর এবং আবু বকর দুইজন বিশ্বনবীকে নিয়ে উহুদের পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিলেন। এখনো পর্যন্ত হয়তো সে জায়গাটা নির্দিষ্ট থাকার কথা, যেখানে 3 জন মানুষ অবস্থান করতে পারে। উহুদ পাহাড় পর্যন্ত কাঁপতেছিল। নবী যখন উহুদ পাহাড়ে আরোহণ করেছেন নবীকে নিয়ে, তারা দুজন, উহুদ পাহাড় নিজের ভারত্ব রাখতে পারেন, উহুদ পাহাড় কাঁপছিল। 2 সাহাবী তখন বললেন, হে পাহাড়, হে উহুদ, তুমি জানো না তোমার পরে কে অবস্থান করতেছে? তুমি কি জানো না? আল্লাহ রাসূলকে নিয়ে এসেছি তোমার উপরে, নিরাপত্তার জন্য পাহাড় থেমে গেল। প্রিয় ভাইরা, আমি এটা বলেছি কারণে আল্লাহর নবীর দায়িত্বের পরিধিটা কেমন ছিল। তিনি ইচ্ছা করলে তো কম্প্রোমাইজ করতে পারতেন। তারা তো প্রস্তাবও দিয়েছিল, আসো 50-50 করে নেই, তুমি আমাদের কিছু মানো, আমরা তোমার কিছু মানি। আল্লাহর নবী কি সেটা বলেছিলেন? আল্লাহ তাআলা বলেছেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দ্বীন কি তোমাদের জন্য। এর মানে এই না যে তোমরা যেটা ইচ্ছা সেটা করা না, ওর অর্থ হচ্ছে যে তোমরা যা করবা তার পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে, আর আমার দ্বীনের দায়িত্ব আমি যা পালন করছি, এর যে যাজা আমার আল্লাহ দিবেন সেটা আমি ভোগ করব। অনেকে এর অর্থ করে যে তোমাদের দ্বীন তোমাদের জন্য, আমার দ্বীন আমার জন্য। না, এর অর্থ হচ্ছে তুমি যা অর্জন করতেছো সেটা তোমার জন্য, তুমি সেটা ভোগ করবে, আর আমি যেটা করতেছি সেটা আমি ভোগ করব। প্রিয় ভাই, রাসূল সেখানে আহত হলেন, অসুস্থ হলেন। এই যে উদ্দেশ্য ছিল কি, দ্বীন কায়েম। আর আমরা দ্বীন মেনেই মনে করতেছি জান্নাতে যাব। এখন বুঝে দেখেন সেটা সহজ হবে কি কঠিন হবে। প্রিয় ভাইরা, আসুন, সময় শেষ হয়ে গেছে। আমি আজকের যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, আমরা ব্যক্তি জীবনে যে যতটুকু ইসলাম মানছি, এই ব্যক্তি জীবন দিয়েই কিন্তু শুরু করতে হবে প্র্যাকটিস। আমি আমার জীবনে কতজনকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে নিয়ে আসতে পারলাম, আমাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি তো আমার প্রতিনিধি। রাসূল বলবেন, তুমি তো আমার উম্মত, তুমি দাবি করতেছো আমার শাফাআত, এখন হিসাব দাও তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো। সেদিন যে আমি আমার নামাজের, আমার সালাতের, আমার সিয়ামের, আমার হজের, আমার যাকাতের হিসাব দিয়ে আমি কি পার হতে পারবো? সম্ভব না।
আমাকে দেখাই দিতে হবে, আল্লাহ আমি তো সালাত আদায় করতাম, তোমার এতজন বান্দা অমুক অমুক অমুক, আমি মেহনত করে দাওয়াত দিয়ে বুঝায় শেখায় তাদেরকে সালাতে আগ্রহী করেছি, তাদেরকে সালাতে অভ্যস্ত করে তুলেছিলাম। এখন আমি যদি একজন ভাইকে নিয়ে আসতে পারি, আর সেই ভাই যদি আরেকজনকে নিয়ে আসতে পারে, তিনি যদি আরেকজনকে নিয়ে আসতে পারে, তাহলে আমার এই আমলের পরিমাণ, আমার এই আমলের যে জাযা আল্লাহ দিবেন তার পরিমাণ কম না বেশি? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বীমা দিয়ে কিন্তু উদাহরণ দিয়েছি। সেই উদাহরণটা মনে রেখে আমি আশা করি আমরা প্রত্যেকেই দাওয়াতের মেহনতে অংশগ্রহণ করব। আমি যতটুকু বুঝি আর একজন ভাইকে সেটা বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের মেহনত থাকতে হবে। যদি তা না থাকে তাহলে কিন্তু মুনাফিকের মৃত্যু আমাদের হবে। আমরা মুনাফিকের হাত থেকে বাঁচার জন্য, মুনাফিকি সাদৃশ্যপূর্ণ মৃত্যু থেকে বাঁচার জন্য, আমরা ইমানি হালাতে মরার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে আমার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে আমরা এ কাজে মেহনত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।